যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা কন্টেন্ট তৈরি করেন, তারা প্রথমেই ইনস্ট্রিম অ্যাড বা আহ, এই জাতীয় মনিটাইজেশন নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েন যে আমি ইনস্ট্রিম অ্যাড চালু করব এবং এটার জন্য হচ্ছে যে কিভাবে কাজ শুরু করব। তো আমরা হচ্ছে এভাবে পরামর্শ দিই না, আমরা অবশ্যই আহ, বলি যে আপনি প্রথমে অ্যাড অন রিলস নিয়ে কাজ করেন। আচ্ছা, এই কথার বিশেষত্ব হচ্ছে আপনি যদি প্রথমে অ্যাডস অন রিলস নিয়ে কাজ করেন এবং প্রথমে যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশন অ্যাপ্রুভ পেয়ে যান, $2, $4, 5 যদি আপনার অ্যাকাউন্টে ইনক্লুড হয় বা ইনকাম হয়, তাহলে কিন্তু আপনার কাজ করার উদ্দীপনাটা আরো বেড়ে যাবে। এজন্যই আমরা হচ্ছে বলি প্রথমত যে আপনি অ্যাড অন রিলস নিয়ে কাজ করেন বা অ্যাডস অন রিলস মনিটাইজেশন অন করার চেষ্টা করেন বা ওই অনুপাতে কাজ করেন। আর সেকেন্ডলি, ম্যাক্সিমাম মানুষ যেটা বলেন সেটা হচ্ছে যে আমি ওয়াচ টাইম ফিল আপ করতে পারছি না, আমাকে ওয়াচ টাইম দিতে হবে। দেখেন, আমরা ওয়াচ টাইম সেল করার পক্ষে না বা কিনে নেওয়ার পক্ষে না। আমি চাই না বা আমরা চাই না, এআরআইটি কখনো চাই না যে আপনি ওয়াচ টাইম কারো থেকে কিনে নেন বা শেয়ার করে নেন, কোনো গ্রুপে আপনার ভিডিও শেয়ার করেন। এটা কিন্তু আমরা কখনো কাউকে পরামর্শ দেই না এবং নিতে বলি না, এবং আমরাও এই ধরনের কোনো সার্ভিস দিচ্ছি না বা দেই না, এবং অদূর ভবিষ্যতে আমরা এটা দেব না ইনশাআল্লাহ। আচ্ছা, এটা না দেওয়ার পিছনে যে কারণ, সেটা হচ্ছে আপনি যখন অ্যাডস অন রিলস রেগুলার আপলোড করবেন, ভ্যালুয়েবল অ্যাডস অন রিলস অবশ্যই, আহ, যেগুলো দর্শক নন্দিত বা মানুষ দেখবে, এই ধরনের অ্যাডস অন রিলস যখন বেশি বেশি আপলোড করবেন, তখন কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার অ্যাডস অন রিলস একটা বা রিলস ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে। এবং এটা যদি 5 সেকেন্ডেরও হয়, যদি 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয় বা প্লে হয়, তাহলে কিন্তু আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। আর 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ হলে আপনি কিন্তু তখন 5টা বড় ভিডিও বা ব্লগ ভিডিও যেটা বলেন, সেগুলো আপলোড করে আপনি ইনস্ট্রিম অ্যাডসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আমরা প্রথমে এই জন্যই অ্যাডস অন রিলস নিয়ে কাজ করার পরামর্শ দিই। আদারওয়াইজ বর্তমানে যদি আপনি বড় ভিডিও আপলোড বেশি করেন, সেক্ষেত্রে দেখা যাবে ভিউ কম হবে, আপনি হচ্ছে যে হতাশ হয়ে যাবেন বা এই প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করার বিপক্ষে চলে যাবেন, অর্থাৎ ভিউ কম হবে এবং সহজে ভিডিও ভালো রিকমেন্ডে যাবে না বা ভাইরাল হবে না, যেটা বোঝেন। তাহলে কি করতে হবে? অবশ্যই প্রথমে অ্যাডস অন রিলস নিয়ে কাজ করতে হবে এবং ঠান্ডা মাথায় আগে ভাবতে হবে যে কি ধরনের রিলস মানুষ হচ্ছে যে অ্যাকসেপ্ট করে বা কি ধরনের রিলস মানুষ প্লে করে। আসলে বর্তমান যে সময়, এই সময় অবশ্যই ট্রেন্ডিং ইস্যু ছাড়া আপনি কখনোই কোনো কন্টেন্টকে রিকমেন্ডে বা রিকমেন্ডেশনে তুলতে পারবেন না বা হাইলি রিচ করাইতে পারবেন না। আপনি যদি হাইলি রিচ করাইতে চান, তাহলে অবশ্যই যুগ উপযোগী বা সময় উপযোগী কন্টেন্ট থাকতে হবে। সময় উপযোগী কন্টেন্ট বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে যে ইন্টারনেটে কিন্তু ট্রেন্ডিং চলে। যেমন ধরেন, এক এক সময় এক একটা বিষয় নিয়ে আলোচনা হয়, কিছুদিন সেটা থাকে। তো ওই বিষয়গুলো মানুষ সার্চ করে এবং বেশি বেশি দেখে। তো ওই রিলেটেড কন্টেন্ট আপনি যদি বা রিলস আপলোড করতে পারেন, তাহলে খুব সহজেই একটি পেজকে আপনি দায়ের করাতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা 60,000 মিনিট ওয়াচ টাইম কিনে নেওয়ার পক্ষে বা সেল করে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। বাট আমরা কখনো এআরআইটি কখনো হচ্ছে যে 60,000 মিনিট ওয়াচ টাইম সেল করে না। এর কারণ হচ্ছে, মাত্র 60,000 মিনিট ওয়াচ টাইম যদি আপনি ফিল আপ করতে না পারেন, এটা হচ্ছে মনিটাইজেশনের একটি ক্রাইটেরিয়া, যে 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে হবে 60 দিন। তো আপনি একটু থিঙ্কিং করেন, দৈনন্দিন যদি আপনি 3টি করে কন্টেন্ট আপলোড করেন, রিলস হোক অথবা যে যে কোনো কন্টেন্ট, এবং আপনার যদি রিয়েল ফলোয়ার থাকে, প্রথম শর্তই কিন্তু হচ্ছে রিয়েল ফলোয়ার থাকতে হবে। কোনো ধরনের এসএমএম প্যানেল বা বট ফলোয়ার নিয়ে এই ধরনের কাজ করা যাবে না। কারণ এসএমএম প্যানেল থেকে যে ফলোয়ারগুলো দেওয়া হয় লিঙ্ক শেয়ার করে, এগুলো 100% বট, অর্থাৎ ম্যানমেড, অর্থাৎ হচ্ছে যে আপনি বলতে পারেন
প্রসেস, অর্থাৎ আরও যদি খোলামেলা বলি তাহলে বলবো যে আহ, ধরেন একজনে অনেকগুলো আইডি বা পেজ খুলে রাখছে, সেখানে 1 বাই 1 ফলো দিয়ে যাচ্ছে আপনাকে। এটা হচ্ছে এসএমএম প্যানেল থেকে ফলোয়ার। এই ফলোয়ারটা নিয়ে আপনার কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। আপনি যদি অরিজিনালি কোনো কিছু করতে চান বা হচ্ছে যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে চান, অবশ্যই রিয়েল ফলোয়ার লাগবে। এবং রিয়েল ফলোয়ার যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি দৈনন্দিন 2-3টা করে ভিডিও বা রিলস ভিডিও যেটাই হোক যদি আপলোড করেন, মিনিমাম 1000 করে তো ভিউ হতে হবে বা হবে। তো আপনি ধরেন 3টা রিলস আপলোড করলেন দৈনন্দিন, তাহলে 3টা রিলস থেকে 3000 মিনিট কিন্তু চলে আসে। তো আপনি যদি 20 দিন কাজ করেন তাহলে কিন্তু 60,000 মিনিট চলে আসার কথা, তাই না? কারণ 3000 যদি দৈনিক আসে, 20 দিনে 3 20-এ 60,000 মিনিট, অর্থাৎ 60 দিনে যেখানে আপনার 60,000 মিনিট ফিল আপ করার কথা ছিল সেটা আপনার 20 ডেজে হয়ে যাচ্ছে। এছাড়া যদি এর মধ্যে কোনো একটা ভিডিও যে আহ, প্রত্যেকটা ভিডিও যে 1K ভিউ হবে এমনটা না। অনেক ভিডিও আছে যেগুলো হচ্ছে ভালো মানের ভিউ হয় বা 10K 20K ভিউ হয় বা মিলিয়ন ভিউ হতে পারে যদি ইনফরমেটিভ ভিডিও হয়ে থাকে এবং যুগ উপযোগী ভিডিও হয়ে থাকে। অবশ্যই ভালো পজিশনে যাবে এবং সেই ভিডিও থেকে কিন্তু আপনি অনেক ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু ভিউ পাবেন। তাহলে এই ধরনের পন্থা অবলম্বন করে যদি আপনি কাজ করেন, অর্থাৎ রিয়েল ফলোয়ার নিয়ে যদি আপনি হচ্ছে যে রেগুলার কন্টেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা বলি না যে আপনি কিনে নেন, ওয়াচ টাইমটা কিনে নেওয়ার বিপক্ষে আমরা। কারণ 60,000 মিনিট ওয়াচ টাইম যে আগে ফিল আপ করতে পারবে না সে তো নিষ্কর্ম বা হচ্ছে যে আপনার অলস বলতে পারেন। তার দ্বারা আসলে কিছু হবে না ইন ফিউচারে। মনিটাইজ অন করে যদি দেওয়া হয় তাকে বা অন পেজ যদি দেওয়া হয়, তারপরেও কিন্তু সে 2 টাকা ইনকাম করতে পারবে না। তাহলে কি করতে হবে? নিজে পরিশ্রম করে নিজের পেজটিকে দায়ের করাতে হবে। তারপর অ্যাডস অন রিলসও চলে আসবে। কিছুদিন পরে দেখবেন আপনার ইনস্ট্রিম অ্যাডও চলে আসবে। তবে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। অবশ্যই অন্যের সাউন্ড, অন্যের গ্রাফিক্স বা বুলিং বা কন্টেন্ট, যেগুলো হচ্ছে হেডলাইন বলেন বা ডিসক্রিপশন, এগুলো অবশ্যই সেন্সিটিভ বা সেন্সিটিভিটি ভাবে আপনাকে লিখতে হবে বা সেন্সিটিভলি আপনাকে আপলোড করতে হবে। এক্ষেত্রে ভিডিও বাছাই বা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আপনাকে অবশ্যই ভালোভাবে নজরদারি করতে হবে। তো এভাবে যদি আপনি কাজ করেন, আই থিঙ্ক কারো থেকে ওয়াচ টাইম কিনে নিতে হবে না বা কারো মুখের অপেক্ষা করতে হবে না। আপনি নিজেই হচ্ছে যে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করলে অবশ্যই ভালো মানের ভিউ হবে, আই হোপ। এবং অনেক পেজে আমরা কাজ করেছি অলরেডি, আপনারা জানেন। অনেক পেজ ডেভেলপ হয়েছে এবং তারা হচ্ছে এখন স্বনির্ভর। তো এইভাবেই হচ্ছে যে আপনি আগাতে পারবেন। আর যদি মাঝপথে গিয়ে থেমে যান, তাহলে কখনোই হচ্ছে যে আপনি এই ওয়াচ টাইম বলেন বা মনিটাইজেশন এগুলোর ধারে কাছে যেতে পারবেন না, আপনাকে লেগে থাকতে হবে। এজন্য আমরা যেটা বলি যে ভিডিও বাছাই করার ক্ষেত্রে এখন 3টা ভিডিও, আপনি কি ভিডিও আপলোড দেবেন এটা কিন্তু একটা ভাবার বিষয়। এজন্য আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে আপনি আসলে কি কাজ করেন, আপনার প্রফেশনটা কি। আসলে প্রফেশনের সাথে কন্টেন্ট যদি না যায় তাহলে কিন্তু হবে না। এখন ধরেন একজন গাড়ির ড্রাইভার, সে কিন্তু রাস্তায় বিজনেস করে বা রাস্তাঘাটে থাকে ম্যাক্সিমাম সময়। তো সে কিন্তু অফিসিয়ালি কোনো বা স্টুডিওতে কোনো কন্টেন্ট তৈরি করতে পারবে না। তার রাস্তায় যে ভিউগুলো আছে সেগুলো নিয়ে সে গঠনমূলক আলোচনা বা কন্টেন্ট তৈরি করতে পারবে। তো এরকম কর্ম অনুপাতে কন্টেন্ট হতে হবে, নইলে আপনি হচ্ছে যে কখনোই আহ, সফল হতে পারবেন না। কারণ কর্ম অনুপাতে যদি কন্টেন্ট না হয় বা আপনার ভান্ডারে যদি ওইরকম মেধা না থাকে কর্ম অনুপাতে, তাহলে হচ্ছে দেখা যাবে কিছুদিন পরে আপনার কোনো কন্টেন্টই থাকবে না, আপনি সোশ্যাল মিডিয়া থেকে ভেনিশ হয়ে যাবেন। তো অবশ্যই নিয়মিত কন্টেন্ট আপলোড করলে নিজের ভিডিও দিয়ে 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করা পসিবল। তাহলে অবশ্যই নিজের ভিডিও আপলোড করে
পরিশ্রম করেন, 100% সাকসেস হবেন ইনশাআল্লাহ।